আমরা জানি যে শনিদেবের তিনটে দৃষ্টি রয়েছে। শনির সপ্তম দৃষ্টি ছাড়াও অতিরিক্ত আরও দুটো দৃষ্টি, তৃতীয় দৃষ্টি এবং দশম দৃষ্টি আছে। হিন্দু মাইথোলজি পৌরাণিক কথা অনুসারে শনির দশম দৃষ্টির কারণে ভগবান গণেশের মাথা ধড় থেকে আলাদা হয়ে যায়, তারপর হাতির মাথা তার ধড়ের সাথে যুক্ত করা হয়। এখান থেকে শনির দশম দৃষ্টি নিয়ে একটি সূত্র আসে। শনির দশম দৃষ্টি আপনার যে হাউস বা যে গ্রহের উপরে পড়ে সেই হাউস বা গ্রহের সাথে যুক্ত বডি পার্টকে অ্যাক্সিডেন্ট প্রোন, দুর্বল করে। সেখানে অস্ত্রোপচার, সার্জারি, সেলাই পোড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়। যেমন ধরুন, দেখছেন যে শনি আপনার ফার্স্ট হাউস লগ্নভাবেতে দশম দৃষ্টি পড়ছে দশম ভাবের উপরে, অর্থাৎ হাঁটুর কাছের অংশটাকে দুর্বল করবে, সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকবে। শনি দ্বিতীয় ভাবেতে দশম দৃষ্টি একাদশে, হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত অংশ নিয়ে সাবধানে থাকতে হবে। শনি তৃতীয় ভাবেতে দশম দৃষ্টি দ্বাদশে, পায়ের পাতা, পায়ের চেটো, পায়ের আঙুল নিয়ে অত্যন্ত সতর্কতা দরকার। শনি চতুর্থ ভাবেতে দশম দৃষ্টি ফার্স্ট হাউস লগ্নভাবেতে, মাথা, কপাল, ব্রেন এরিয়া নিয়ে সাবধানতা অত্যন্ত প্রয়োজনীয়। শনি পঞ্চম ভাবেতে দশম দৃষ্টি দ্বিতীয় ভাবের উপরে, ফেস, মুখ, মুখের ভিতর, দাঁত, গলা, এই সমস্ত অঙ্গ নিয়ে অত্যন্ত সতর্কতা দরকার। শনি ষষ্ঠ ভাবেতে দশম দৃষ্টি তৃতীয় ভাবের উপরে, ঘাড়, কাঁধ, হাত, বাহু, এই সমস্ত অংশ নিয়ে সতর্কতা অত্যন্ত প্রয়োজনীয়। শনি সপ্তম ভাবেতে দশম দৃষ্টি চতুর্থে, চেস্ট পোর্শন, হার্ট এরিয়া নিয়ে সাবধানতা অত্যন্ত প্রয়োজনীয়। শনি অষ্টমে দশম দৃষ্টি পঞ্চম ভাবেতে স্টমাক, পাকস্থলী, লিভার, পিঠ, শিরদাঁড়া ইত্যাদি নিয়ে সতর্ক থাকতে হবে। শনি নবম ভাবেতে দশম দৃষ্টি ষষ্ঠ ভাবেতে অ্যাবডোমেন, পেট, অন্ত্র, ইন্টেস্টাইন, এই সমস্ত অঙ্গ নিয়ে সতর্কতা অত্যন্ত দরকার। শনি দশম ভাবেতে দশম দৃষ্টি সপ্তম ভাবের উপরে পড়বে, লোয়ার অ্যাবডোমেন এরিয়া, কিডনি, রেচনতন্ত্র নিয়ে সাবধানতা প্রয়োজন। শনি একাদশে দশম দৃষ্টি আপনার অষ্টম ভাবের উপরে, গুপ্ত অঙ্গ, জননাঙ্গ, পায়ু, রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে সতর্কতা প্রয়োজন। শনি দ্বাদশ ভাবেতে দশম দৃষ্টি আপনার নবম ভাবের উপরে, হিপস এরিয়া, হিপ জয়েন্ট, থাই এরিয়া নিয়ে সতর্কতা দরকার।